যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রেম কাহিনী কোনটা, লাভ স্টোরি, তাহলে নিঃসন্দেহে যেগুলোর নাম আসবে তার মধ্যে অন্যতম হলো লায়লা মজনুর প্রেম কাহিনী। সেই লায়লা মজনুর কাহিনীকে কেন্দ্র করে 2018 সালে একটা মুভি রিলিজ করা হয় যার নামও ছিল লায়লা মজনু। মুভি শুরু হয়, আমরা দেখি দুটো বাচ্চা ছেলে মেয়ে লুকোচুরি খেলছে। হঠাৎই মেয়েটাকে কেউ একটা ডাকে আর মেয়েটার ঘুম ভেঙে যায়। মেয়েটা আসলে একটা স্বপ্ন দেখছিল। এই মেয়েটার নাম হলো লায়লা, আর আশেপাশে ছেলেরা তার জন্য পাগল। হাজারটা ছেলে পেছনে ঘুরতে থাকে, তবে লায়লা তাদেরকে তেমন একটা পাত্তা দেয় না, আবার কোনো রকমের অ্যাকশনও নেয় না। মানে আজকালকার দিনের নিব্বিদের মতো বেশ ও এনজয় করে জিনিসটা যে আমার পেছনে অনেক ছেলে ঘরে। বাড়িতে কিন্তু মেয়েটা একদম শান্তশিষ্ট। লায়লাদের বাড়িতেই ইব্বান নামে একটা ছেলে থাকতো। সে লায়লাকে খুব পছন্দ করতো। পেশায় সে ছোটখাটো একটা নেতা ছিল আর কি। একদিন একজন বড় নেতা আসে লায়লাদের বাড়িতে আর লায়লার বাবাকে পলিটিক্স বা রাজনীতিতে আসার প্রস্তাব দেয়, কিন্তু লায়লার বাবা রাজি হয় না। নেতাটা চলে যাওয়ার সময় কথা কথা ইব্বানকে বলে, যদি এই বাড়িতে কোনো জামাই থাকতো তাহলে আমরা তাকে আমাদের পার্টির বড় একটা কোনো পদ দিয়ে মাথায় করে রাখতাম। ইব্বানের মনের মধ্যে লোভ জাগে, আর কথায় বলে ক্ষমতার লোভ অত্যন্ত ভয়ানক। সে ঠিক করে সে লায়লাকে বিয়ে করে এই বাড়ির জামাই হবে, কারণ এই বাড়ির জামাই হতে পারলে সে রাজনীতিতে আসতে পারবে এবং রাজনীতিতে এসে একটা বড় ক্ষমতাশালী মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। এদিকে লায়লা তার স্কুলের একটা বান্ধবীর থেকে তার বয়ফ্রেন্ডের গল্প শোনে এবং তার মনেও লাড্ডু ফোটে যে আমারও একটা বয়ফ্রেন্ড লাগবে। একদিন রাতের বেলায় লায়লা তার কানের পড়ে যাওয়ার বাহানায় তার দিদিকে নিয়ে জঙ্গলে যায় এবং সেখানে কিছু ছেলেও আসে। লায়লার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। লায়লা আর তার দিদি ভয় পেয়ে বাড়ি চলে আসে, কিন্তু ওই ছেলেটার কাছে লায়লার টর্চটা থেকে যায়, আর তারপর সে ছেলে লায়লার পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে। লায়লা তার বান্ধবীদের থেকে জানতে পারে ছেলেটার নাম ক্যাশ ভাট, অনেকে তাকে মজনু বলেও ডাকে। একজন নাম করা বিজনেসম্যানের ছেলে, তাদের একটা বড় হোটেল আছে। তবে মজনু হলো বাবার বিগড়ানো ছেলে, মানে নেশা করা, জুয়া খেলা, এমনকি শোনা যায় সে নাকি একটা মেয়েকে প্রেগনেন্ট পর্যন্ত করে দিয়েছিল। তো মজনু লায়লার পিছনে পিছনে এখানে ওখানে যেত, এমনকি সাথে সাথে লায়লার বার্থডেতে আইফোন গিফট করা, রিচার্জ করানো, দোকানের বিল পে করা সবকিছুই করছিল। লায়লারও এসব ভালো লাগতে শুরু করেছিল এবং একদিন মিথ্যে ঝগড়ার বাহানায় ছেলেটাকে দেখতে এসে যায় এবং তাকে উল্টোপাল্টা বলেও আসে। সেদিন রাতে লায়লার রুমের কাছে থাকা একটা পায়রার পায়ে সে বাঁধা চিরকুট পায়, যেটাতে লেখা ছিল, আমি আর আসবো না, এবার তুমি আমাকে খুঁজে নিও। তারপর থেকে মজনু আর লায়লার পেছনে আসে না। তবে ভাগ্যক্রমে কিছুদিন পর একটা বিয়ে বাড়িতে লায়লার সাথে মজনুর আবার দেখা হয়, আর তখন তাদের নাম্বার দেওয়া নেওয়া হয়। ভালো ভালো অনেক স্মৃতিও তৈরি হয়, যেমন একসাথে নাচ গান, আড্ডা, মজা করা, এইসব আর কি। পরদিন থেকে তাদের মধ্যে কথা শুরু হয়ে যায়। পরদিন লাঞ্চের টাইমে কলেজ থেকে পালিয়ে লায়লা মজনুর সাথে দেখা করতে যায়। পাহাড়ের কাছে বসে তারা অনেকটাই সময় কাটায়। গল্প করতে করতে মজনু বলে, জানো, আমি এই পাহাড়ের ওই পাশটাতে যেতে চাই আর জানতে চাই ও পাশে কি আছে। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, একজন আরেকজনকে ভালোবাসে। লায়লার সম্বন্ধে চারদিকে উল্টোপাল্টা খবর ছড়িয়ে যায়। একদিন ঘুরতে যাওয়ার সময় ইব্বান লায়লাকে দেখে ফেলে আর ওদের পিছু নেয়, কিন্তু মজনু সময় মতো সবকিছু বুঝে যাওয়ায় কায়দা করে সে এক জায়গায় লায়লাকে নামিয়ে দেয় এবং তার নিজের দিদিকে উঠিয়ে নেয় গাড়িতে। আর ইব্বান যখন মজনুর গাড়ি থামিয়ে চেক করতে যায় যে সেখানে লায়লা আছে কিনা, তখন মজনু উল্টো ইব্বানকে মারতে যায় এই অজুহাত দেখিয়ে যে তুমি আমার বোনকে ডিস্টার্ব করছো কেন, আমি আর আমার বোন বাড়িতে যাচ্ছিলাম। বাড়িতে এসে ইব্বান লায়লার বাবাকে সব বলে দেয়। লায়লা বাড়িতে আসার পরে লায়লার বাবা নিজের দিব্যি দিয়ে বলতে বলে যে তোমাকে নিয়ে যা যা শুনেছি সেসব কি মিথ্যে, ওই ছেলেটার সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? লায়লা তার বাবার মাথায় হাত রেখে দিব্যি দিয়ে মিথ্যে কথা বলে। সে বলে, না বাবা, ওই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবং তারপর থেকে সারাদিন কান্নাকাটি করতে থাকে লায়লা। রাতের বেলায় লায়লা মজনুর সঙ্গে দেখা করে সব কথা বলে। মজনু বাড়িতে জানানোর কথা বলে। সে বলে, আমি তোমার বাবার পা ধরে রাজি করাবো। লায়লা রাজি হয়ে যায়, কিন্তু লায়লা যেই বাড়ি যাবে ঠিক ওই সময় লায়লার বাবা, ইব্বান আর কয়েকটা লোক সেখানে চলে আসে আর ওদেরকে ধরে ফেলে। বাড়িতে এসে মারধর করা হয় লায়লাকে। মাঝরাতে জঙ্গলে দেখা করছে বাড়ির মেয়ে, এটা সব জায়গায় জানাজানি হলে বাড়ির আর সম্মান থাকবে না। এটা ভেবে লায়লার বাবা ইব্বানের সঙ্গে লায়লার বিয়ে ঠিক করে দেয়। লায়লার ইচ্ছে না থাকলেও জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল তাকে। এদিকে মজনু তার বাবাকে রাজি করাচ্ছিল যাতে মজনুর বাবা লায়লাদের বাড়িতে গিয়ে লায়লার বাবাকে বিয়ের জন্য রাজি করায়। পরদিন সকালবেলায় মজনুর বাবা লায়লাদের বাড়িতে যায়, কিন্তু লায়লার বাবা মজনুর বাবাকে প্রচন্ড অপমান করে। আর এখানে আমরা জানতে পারি লায়লার বাবা আর মজনুর বাবার মধ্যে অনেক দিনের শত্রুতা, কারণ মজনুর বাবা লায়লার বাবার একটা জমি দখল করে নিয়েছে। এই জন্য লায়লার বাবা মজনুকে পছন্দ করতো না। মজনুর বাবা সবকিছু সহ্য করে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে না পেরে সে রেগে যায় আর বলে, তোর চোখের সামনে থেকে তোর মেয়েকে নিয়ে যাব। আমি যেমন করে তোর জমিটা নিয়েছি আর তুই কিছু করতে পারিসনি, এখনো তুই কিছু করতে পারবি না, দেখে নিস। এই হুমকি দিয়ে সে চলে যায়। এরপর দেখানো হয় বিয়ের দিন মজনু লায়লাকে ফোনে না পেয়ে তাদের বাড়িতে যায় লায়লার বাবাকে রাজি করাতে। মজনু হাত জোর করে লায়লার বাবাকে রাজি করাচ্ছিল। সে বলে, আমার আর আমার বাবার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে দয়া করে আলাদা করবেন না। কিন্তু তার বাবা কোনোভাবেই মানতে রাজি নয়। সে তার বাবাকে এটাও বলে, আমি আর লায়লা মানসিক দিক থেকে যতটা কাছাকাছি চলে এসেছি আমরা নিজেরাও নিজেদেরকে থামাতে পারবো না, দয়া করে আমার জীবন থেকে লায়লাকে কেড়ে নেবেন না, আমি বাঁচতে পারবো না। কিন্তু মজনুকেও লায়লার বাবা চরমভাবে অপমান করে। আর মজনু রেগে গিয়ে লায়লার বাবার সাথে যখন খারাপ ব্যবহার করছিল তখন ব্যালকনি থেকে লায়লা এসব দেখে ফেলে আর তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। লায়লা ভেবে নেয় মজনু হয়তো নিজে বাড়ি বয়ে গিয়ে লায়লার বাবাকে অপমান করছে। লায়লা রেগে গিয়ে ইব্বানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। লায়লা মজনুকে প্রচন্ড রেগে গিয়ে বলে, তুই মিথ্যেবাদী, তুই না বলেছিলি আমার বাবার পায়ে ধরে রাজি করাবি,
কিন্তু এখন তো আমি তোর অন্য রূপ দেখতে পাচ্ছি। সে মজনুকে ভুল বোঝে এবং সাথে সাথে এও বলে, তুমি বলতে না যে ওই পাহাড়ের পিছনে যাওয়ার ইচ্ছে আছে? কিছু নেই ওই পাহাড়ের পিছনে, সবকিছু মিথ্যে। তুমি যেমন মিথ্যে, তোমার দুনিয়াও সেরকম মিথ্যে। আমাকে আর কখনো মুখ দেখাবে না। মজনু অনেক বোঝানোর চেষ্টা করলেও লায়লা তার কোনো কথাই শোনে না। মজনু এত অপমানিত হওয়ার পর হতাশ এবং দুঃখী হয়ে মাথা নিচু করে চলে যায়। এর পরের দৃশ্য দেখানো হয় 4 বছর পার হয়ে গেছে। একদিন মজনুর বাবার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে ভর্তি করা হলে তিনিও মারা যান। তার বাবা মারা যাওয়ার পরে মজনুর জন্য অনেক অপেক্ষা করা হয়, কিন্তু মজনুর কোনো দেখা নেই। সে কোথায় গেছে না গেছে কেউ কোনো কিছু বলতে পারে না। কিন্তু তার বাবাকে নিয়ে যাওয়ার লাস্ট মোমেন্টে মজনু এসে উপস্থিত হয়। মজনু পাথরের মতো হয়ে গেছিল। প্রথমে সে নিজের ভালোবাসা মানুষকে হারালো এবং তারপর সে তার সবচেয়ে কাছের মানুষ তার বাবাকেও হারিয়েছে। মৃতদেহটা তখনও বাড়িতেই ছিল। এদিকে মজনু দিদির সম্পত্তি ভাগাভাগির কথা বলতে শুরু করে। মজনু বলে, আমার কিছু লাগবে না, সবকিছু তোমার নামে লিখে দেবো। তবে আমার একটা শর্ত আছে, তোমরা দুজন, মানে তুমি আর তোমার হাজবেন্ড, আমার বাবার মুখও যেন না দেখে। মজনুর দিদি আর জামাইবাবু এতটাই লোভী ছিল যে তারা মজনুর শর্ত মেনে নেয়। মজনু তার বাবাকে কবর দেওয়ার পর অনেকক্ষণ চুপ করে বসেছিল তার বাবার কবরের পাশে। এই 4 বছর সে লন্ডনে ছিল। সবার ধারণা সে মদ, মেয়ে মানুষ এসব নিয়ে আনন্দে জীবন কাটাচ্ছিল, কিন্তু আসলে সেটা নয়। সে লায়লাকে ভোলার জন্য 4 বছর লন্ডনে ছিল। আজও চোখের জলে ধুয়ে যাচ্ছে সব কষ্ট। পরের দৃশ্যে আমরা দেখি মজনু তার বন্ধুদের সঙ্গে একটা রেস্তোরাঁয় বসে আছে আর তাদের পেছনে বসে আছে লায়লা। 4 বছর পর লায়লাকে দেখে মজনুর বুকটা মোচড় দিয়ে উঠল। মজনু দৌড়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। আর এদিকে দেখানো হয় লায়লাদের বাড়ি। ইব্বান তার ষড়যন্ত্রে সফল হয়েছে, অর্থাৎ সে যার জন্য লায়লাকে বিয়ে করতে চেয়েছিল সেটা হয়েছে। সে রাজনীতিতে প্রবেশ করেছে এবং সে এখন একজন এমএলএ হয়েছে। এমএলএ কথার অর্থ হচ্ছে মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ সে রাজনীতিতে একজন বিধায়ক। রাত করে মদ খেয়ে বাড়ি ফিরে ইব্বান সবার সাথে ডিনার করতে বসে আর লায়লাকে বলে, তোর প্রেমিক এসেছে তো, দেখা হয়নি? লায়লার বাবা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এদিকে বাড়িতে ফিরে মজনু পাগলের মতো করতে থাকে। এত বছর পরেও ভালোবাসা কিন্তু তার এক ফোঁটাও কমেনি। ইতিমধ্যেই লায়লার কল আসে মজনুর মোবাইলে। সে দেখা করতে চায় মজনুর সাথে। ভালোবাসা এই দিক থেকেও কমেনি। পরের দিন মজনু রেডি হয়ে যায় এবং একটা ভাঙা বাড়ির কাছে যায় লায়লার সঙ্গে দেখা করতে। লায়লার সঙ্গে লায়লার দিদিও এসেছিল। মজনুর অবস্থা দেখে লায়লা অঝরে কাঁদতে থাকে আর কোনো কথা না বলেই দৌড়ে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা মজনু ফোন করে। লায়লা বলে, আমরা অনেক দূরে চলে যাব, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি এক্ষুনি বেরিয়ে আসছি বাড়ি থেকে। লায়লা বাড়ি থেকে বেরোতেই যাবে তখন ইব্বান বলে, কাল ওই ভাঙা ঘরটায় কার সঙ্গে দেখা করতে গেছিলে? আমি একজন বড় নেতা, সব খবর কানে আসে। লায়লা দৌড়ে বেরোতে যাবে এমন সময় ইব্বান ধরে ফেলে এবং লায়লা একটা থাপ্পড় মেরে দৌড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইব্বান আবার তাকে ধরে ফেলে আর লায়লাকে মারে। তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। লায়লা ইব্বানকে অনেক অপমান করে, সাথে চড়ও মারে। লায়লা মজনুর সঙ্গে শেষ পর্যন্ত দেখা করে, কিন্তু তার সাথে পালিয়ে যায় না, বরং মজনুকে বলে, তুমি অপেক্ষা করো, আমি ইব্বানের থেকে ডিভোর্স নিব। এসব শুনে মজনু দুঃখ পায়। এদিকে ইব্বান ড্রিঙ্ক করে শ্বশুরবাড়ি ফেরে এবং তার শ্বশুর তাকে বের করে দেয়। রাগে কষ্টে অপমানে সে ওই অবস্থাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর যেহেতু ইব্বান অনেকটা মদ খেয়েছিল তাই সবকিছু সে ঝাপসা দেখছিল। কিছু দূর যেতেই একটা ট্রাক এসে ধাক্কা মারে গাড়িটাকে। ইব্বান মারা যায়। সেদিন রাতে লায়লা তার ব্যাগ গুছিয়ে পিছনে দরজা দিয়ে চলে যেতে গেলে লায়লার বাবা দেখে ফেলে আর বলে, আমি তোকে আজকে আর আটকানোর চেষ্টা করব না, তবে কয়েকটা দিন পরেই যা। এখন গেলে লোক সমাজ এসব কি বলবে? তোর স্বামী সবে মারা গেছে, তুই তো চলেই যাবি, কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে, 10টা লোকের কথাও শুনতে হবে। লায়লা কিছু না বলেই বেরিয়ে পড়ে। মজনু অপেক্ষা করছিল জঙ্গলের রাস্তায়, কিন্তু এবারও লায়লা মজনুর সাথে যায় না। সে তার বাবার কথা ভেবে মজনুকে অপেক্ষা করতে বলে। মজনু কিছু বলে না, সে আক্ষেপে হাসতে থাকে জোরে জোরে। মজনু খুব ভালো করে বুঝতে পারে লায়লা যখনই আসার চেষ্টা করে কোনো না কোনোভাবে সে তার পরিবারের প্রতি টানের জন্য মজনুর কাছে আসতে পারে না। লায়লার মনের তার পরিবারের প্রতি যথেষ্ট টান রয়েছে এখনো। মজনু মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো কিছু পাওয়ার পর সেটা হারানো দুঃখের ব্যাপার, কিন্তু কোনো কিছু হারিয়ে আবার খুঁজে পাওয়ার পরও যদি হারাতে হয় সেই দুঃখটা অনেকটা চরম পর্যায়ের হয়। মজনু সব বন্ধুরা মজনুকে বাইরে পাঠিয়ে দেয় আর সঙ্গে মজনুর একটা ভাইও সাথে যায়। মজনু আর লায়লা দুজনেই সবসময় মনমরা হয়ে থাকতো। বিশেষ করে মজনু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, কাঁদে, চিৎকার করে করে কাঁদে, এমনকি নিজের সঙ্গে নিজেই কথা বলে। কয়েকদিন পর মজনুর ভাইকে একটা কাজের জন্য বাড়ি ফিরে যেতে হয়। মজনু আবার বেরিয়ে পড়ে, জঙ্গলে নদীতে ঘুরে বেড়াতে থাকে এবং তার পাগলের মতো আচরণটা দিন দিন বাড়ছিল। তারা যে বাড়িটাতে ছিল সেই বাড়ির কাজের লোকগুলো মজনুর ভাইকে খবর দেয়। মজনুর ভাই আবার ফিরে আসে। সে মজনুকে রেগে জিজ্ঞেস করে, ভাইজান এসব কি শুনছি? তুমি কার সাথে কথা বলো একা একা? মজনু বলে, কার সাথে কথা বলি সেটা সমস্যা নয়, সমস্যা হলো আমি 4 বছর ধরে শুধু অপেক্ষাই করছি। কবে যে সেই দিন আসবে, কবে সবকিছু ঠিক হয়ে যাবে সেটার অপেক্ষাতেই আছি। আর সেদিন আমি খুব খুশি হয়ে যাব। কিন্তু আমি এখন দুঃখী নই, আমি খুশি, কারণ আমার না আছে অপেক্ষা, না আছে কোনো দুঃখ, কারণ আমি জানি ও কখনো আমার কাছে ফিরবে না। এইগুলো শুনে মজনু ভাইয়ের চোখে জল চলে আসে। মজনু ভাই ঠিক করে সে মজনুর সাথেই থাকবে। সেদিন রাতের বেলা মজনু বাড়ি থেকে পালিয়ে যায়। যেতে যেতে সে একটা গ্রামে পৌঁছায়। গ্রামে কয়েকটা লোক নামাজ পড়ছিল। সেখানে গিয়ে মজনু আবার নিজের সঙ্গে কথা বলতে শুরু করে, আর কথা বলার জন্য লোকগুলোর নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। তাই তারা রেগে গিয়ে মজনুকে মারতে থাকে, পাথরও ছোড়ে। একটা পাথর গিয়ে মজনু মাথায় লাগে।
মাথা দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে আর তার সঙ্গে সঙ্গে মজনুর চোখে জল ভাসছে। হঠাৎ সে চিৎকার করে ওঠে আর হাসতে হাসতে দৌড়ে পালায় জঙ্গলে। একটা জায়গায় এসে সে পড়ে যায় আর হঠাৎ করেই সেখানে সে লায়লাকে দেখতে পায়। আসলে সে লায়লাকে হ্যালুসিনেট করতে শুরু করে বা কল্পনা করতে শুরু করে। সেজন্য তার কল্পনাতে লায়লার সাথেই থাকা শুরু করে। পাগলের মতো আচরণ শুরু করে সে। ঘুরতে ঘুরতে আরেকটা গ্রামে চলে আসে। সেখানে কিছু লোক তাকে পাগল ভেবে তাড়াও করে। মজনু দৌড়তে দৌড়তে পাহাড়ের একদম সাইডে চলে আসে এবং সেখান থেকে পড়ে যায়। মজনুর বন্ধু আর ভাই অনেক খুঁজে তাকে আহত অবস্থায় খুঁজে পায়। ততক্ষণে মজনু পুরোপুরি পাগল হয়ে গেছিল। লায়লাকেও খবর দেওয়া হয়, সে ছুটে আসে মজনুকে দেখার জন্য। কিন্তু সে এসে মজনুকে এই অবস্থা দেখে পাথরের মতো হয়ে যায়। চুপচাপ খালি শান্ত চোখে তাকিয়েছিল সে মজনুর দিকে এবং তারপর লায়লা বাড়ি চলে যায়। সেদিন রাতের বেলায় লায়লার চোখের সামনে ভাসছিল সেসব মধুর স্মৃতি। মজনুর সাথে তার প্রথম দেখা, কথা বলা, মজনুর হাসি, তাদের একসাথে কাটানোর সময় সবকিছু সে দেখতে পাচ্ছিল। আর তার হাতে ছিল সেই চিরকুটটা যেটাতে লেখা ছিল, আমি আর আসবো না, এবার তুই আমাকে খুঁজে নে। একসময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে লায়লা। মজনুর এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী ভাবতে থাকে এবং নিজের ভালোবাসার মানুষটাকে এরকম অবস্থায় দেখতে না পেরে আত্মহত্যা করে লায়লা। এদিকে মজনুকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। লায়লাকে কবর দেওয়া হলে মজনুর ভাই মজনুর ঘরের দরজাটা খুলে দেয়। ওকে আর আটকে রেখে লাভ কি? যার জন্য এই ছেলে পাগল সেই তো আর পৃথিবীতে নেই। সেও আর পারছিল না মজনুর এই অবস্থা দেখতে। মজনু দৌড়ে জঙ্গলে চলে যায়। সে আবারও লায়লাকে দেখতে পায়। লায়লা যেন তাকে ডাকছে। মজনু লায়লার পেছন পেছন দৌড়তে থাকে আর একটা পাথরে হোঁচট খেয়ে মজনু পড়ে যায়। আর লায়লার কবরের মধ্যে যে পাথরটা ছিল সেটাতে গিয়ে সে গভীরভাবে আঘাত পায় আর মজনু সেখানেই মারা যায়। এই দুনিয়ায় তাদের মিলন না হলেও এর পরের দুনিয়ায় তাদের ঠিক মিলন হয়। আর এই মুভির শেষে দেখানো হয়, প্রথমে যে বাচ্চাগুলোকে দেখানো হয়েছিল, মানে লায়লা যাদেরকে স্বপ্নে দেখেছিল, তারা আর কেউ নয়, বরং তারা নিজেই, লায়লা আর মজনু। আর এই মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা এখানে শেষ হয়ে গেলেও লায়লা আর মজনুর আত্মত্যাগ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়, যাকে ভালোবাসো তার হাতটা কখনো মাঝপথে ছেড়ে দিও না। হয়তো তুমি একদিন সেই হাতটা খুঁজে বেড়াবে, কিন্তু সেই মানুষটা পৃথিবীতে থাকবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে দিও।